নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। এটা হলো সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। অনেক দিন বাদে ভিডিওটা এডিট করছি। এডিট করা ছিল, জাস্ট ভয়েস ওভার দিতে বাকি ছিল, কিন্তু সে সময়টুকুও পাচ্ছিলাম না যে ঠিকঠাকভাবে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে ভিডিও যেটা যখন করি তখন মন মানসিকতা একদমই ভালো ছিল না যে অরিজিনাল ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বেশিরভাগ সময়ই কেন জানি না মুড অফ থাকে, ভয়েস দিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না, যার কারণে দেখবে বেশিরভাগ টাইমই কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করি। তো এই যে সব বাজারঘাট এসেছে, সেগুলো গোছগাছ করছি। রাত পোহালেই পুজো, অনেক কিছু চিন্তাভাবনা চলছে। আমার মনটা যেমনই থাকুক, আমি সবসময় চেষ্টা করি যে মেয়েটা যাতে করে সব কিছুটা এনজয় করতে পারে, আমার কারণে ওর যাতে কোনো কিছু এনজয় করতে খামতি না থাকে। সব সময় চেষ্টা করি ওর সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ মেলানো বা নাতে না, তার মানে এই না যে কোনো অন্যায় আবদার মেনে নেব, এরকমটা না, কিন্তু তারপরেও মেয়ের বন্ধু হয়ে থাকতে চাই। ওর 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 মনটা বোঝার চেষ্টা করি, যেটা তোমাদের আমি বোঝাতে পারছি কি না জানি না, তবে সেটাই আর কি। তো এই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি। রাত পোহালেই পুজো, সকাল 7টার মধ্যে নাকি ঠাকুরমশাই আসবে। আর বাড়িতে পুজো করছি না, সবাই মিলে চাঁদা দিয়ে একসঙ্গে পুজো করা হয় পাড়াতে। একটা পুজো করা হয় সবাই মিলে, খুব আনন্দ করি। কিন্তু এবছরটা কেমন কি করতে পারবো জানি না। তো সব কিছু গুছিয়ে রাখি। তো আর আগামীকাল যেহেতু পুজো, তো চিড়া দই খাওয়া হবে। তো চিড়ে নিয়ে এসেছে, চিড়ে সব কিছু ঢেলে টেলে রাখছি আর ধোয়ার জায়গায় রাখছি, কারণ যার কারণে পুজোতে দিতে পারবো। ঘরে যেহেতু মা সরস্বতীর একখানা পিকচার আছে, তো আমার সরস্বতীর জন্য মায়ের কাছে তো কিছু চাইবই, তো তার জন্য চিড়ে দই দিয়ে ভেবেছি ঘরে একটুখানি ভোগ দেবো, আর পুজোর ওখানে তো যাবই। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রাখছি। আর সরস্বতী পুজোর আগের দিন তো মেয়ের শাড়ি টাড়ি সব কিছু একদম পিন আপ করে রেডি করে রাখে। আমি যেটা করি, কারণ কি পুজোর দিনকে না সকালবেলা অনেকটা থাকে, আর ওকে শাড়ি পরাতে গেলে পরে আমার অনেক দেরি হয়ে যায়। আর ওই দিন আমার নিজেরও শাড়ি পরা থাকে, যদিও বা অন্য বছর যেমন একটুখানি সাজগোজ করি, আর যেহেতু আগের একটা ভিডিওতেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছিলাম, যার জন্য মনটাও অতটা ভালো ছিল না। কিন্তু ওই যে মেয়ের যাতে মনটা খারাপ না হয়, সেজন্য ওর সঙ্গে সাথ দেওয়ার জন্যই একটুখানি যেতে হবে মণ্ডপে, এটুকুই। তো তার আমি সেজন্য আগের দিন রাতে সব কিছু গোছগাছ করে রাখবো। আর 7টার সময় ঠাকুরমশাই আসবে বলেছে, তো সে তার আগেই সব কিছু করে আর কি কমপ্লিট করব। তো এই যে মেয়েকে শাড়ি পরানো হয়ে গেছে, এটা হলো পুজোর দিন সকালে। আর ওর একটা বন্ধু এসেছে, ওকেও শাড়ি পরাতে হবে। ওর বন্ধু বলতে ওই যে অঙ্কিতা, ওকেও শাড়ি পরালাম, আর মেয়ে এখন ওকে সাজাচ্ছে। আর মেয়ের মা হওয়ার একটাই শাস্তি, যে ড্রেসিং টেবিলের সামনে আর জায়গা পাওয়া যাবে না। তো ওখানে এখন কি ড্রেসিং টেবিলটা এখন আমার মেয়ের দখলে, আর আমি এখন এখানেই দাঁড়িয়ে একটু চুলটা আসলে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, এটুকুই। আর একখানা ছাপা শাড়ি পরে নিলাম, নিয়ে এখন যাব মা মেয়ে মিলে এসে মণ্ডপে। তো ওরা ওই যে চলো দেখো ওরা দুজনে কি করছে। অঙ্কিতাকে আমি শাড়ি পরিয়ে দিলাম, আর ও ওকে একটুখানি সাজিয়ে দিচ্ছে। তো এই যে দেখো মেয়েকে শাড়ি পরে কেমন লাগছে জানিও কিন্তু। আর বেশ কিছু ফটো তুলেছিল, সেগুলো অ্যাড করবো কিনা জানি না। যদি অ্যাড করি তো তাহলে দেখতেই পাবে। এর আগে তোমরা শর্ট ভিডিওতে কিছু ছবি দেখে নিয়েছো, সে কিছু শর্ট আর কি ছবি দিয়ে একখানা শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, ওই দেখো ওকে করে দিচ্ছে। অঙ্কিতা ওর থেকে বছর 2-2.5 মতো ছোট, তারপরেও দুজনে একসঙ্গেই থাকে আমাদের পাড়ায়। ওরা দুজনেই বেশি ঘোরে। আর আছে আরও অনেক মেয়েরা আছে, আর ও অবশ্য অতটা বাইরে বেরোনোর সময় পায় না। তো আর মেয়েরা দেখো চোখের পলকে কীভাবে বড় হয়ে যায়। কিছুদিন আগেও ওকে আমি রেডি করে
সরস্বতী পুজোর দিন না আমাদের বাড়িতে নিরামিষই হয়। তো দুপুরে কী কী রান্না করেছিলাম বুঝতেই পারছো, প্রায় 15 দিন বাদে যে ভয়েস ওভার দিচ্ছি, এখন আর মনে নেই। অন্যান্যবার খিচুড়ি করি, তো এবার আর খিচুড়ি করিনি, কিন্তু নিরামিষই করেছিলাম। আর রাতে করেছিলাম এই যে কচুরি, ফুলকপি আলুর তরকারি আর রসগোল্লা ছিল, কিন্তু যেহেতু ওই যে ভাগ্যে না থাকলে পরে হয় না, ঘরে থাকলেও এখন খাওয়ার উপায় নেই, তাই একটুখানি গুড় নিয়ে নিলাম যে অন্তত রসগোল্লার থেকে ক্ষতিটা কিছুটা কম করবে। তো সেজন্য এটা নিয়ে খেতে বসে গেছি। তো মেয়ের আর ওর বাবার খাওয়া হয়ে গেছে, আর আমি নিয়ে নিলাম। আর যে কোনো জিনিস দেখবে কেউ করে দিলে না তখন খেতে মন চায়, আর নিজে করে নিলে না তখন আর খেতে মন চায় না, মনে হয় যেন করতে করতে যেন খাওয়ার এটা রুচিটা অর্ধেকটা মরে যায়। আমার মতো কার কার সঙ্গে এরকমটা হয় প্লিজ কমেন্ট করে জানিও। কিন্তু আমার সঙ্গে কিন্তু বেশিরভাগ টাইমেই এরকম হয়, যত সুস্বাদু খাবারই রান্না করি না কেন, রান্নার পরে বেশিরভাগ টাইমে আমার আর খেতে ইচ্ছা হয় না। তো ভাবছি পরদিন বানাবো একটুখানি ঘুগনি, তো সেজন্য মটর ইয়ে করে রাখছি, মটরটাকে ভিজিয়ে রাখছি। রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব, তো কিন্তু ওই যে বললাম না মনটা ভালো নেই, সব কিছু কোনো কিছু ভালো লাগছে না। তো ওই যে সব কষ্ট দুঃখ ভুলে গিয়ে যে কাজগুলো করা হয় তার নামই সংসার, হাসি মুখে করতে হয়, তাই করছি, এভাবে বেঁচে আছি এখনও। তো যতদিন পারবো এভাবে করে যাব। আর এই যে দেখো পরদিন বাজার এসে গেছে, সরস্বতী পুজো চলে গেছে, মানে ঘরে এখন কুলের আমদানি। তো এই যে কুল নিয়ে এসেছে। তো এই রে, যখন তোমাদের সঙ্গে যখন ভয়েস দিচ্ছি তখন এখন মনে পড়ছে যে আজকালটা কুল আনতে বলবো, তো একদম ভুলে গেছি। এখন যদি ফোন করি তো ক্যাক ক্যাক করে উঠবে, বলবে বাড়ি থেকে একরকম ফর্দ ধরিয়ে দিলে, আবার বাজারে এসেছে, এখন আবার ফোন করে আবার আধা জিনিস আনতে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, অকুলগুলো শেষ হয়ে গেছে যেগুলো এখন দেখছো। তো সব কিছু বাজার ঘাটগুলো এখন করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, কারণ 15 দিনের বাজার বুঝতেই পারছো। শীতের সবজি, গরমের সবজি সব কিছু মিলিয়ে এসেছে। বেগুনগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও টেস্টি হয়, কিন্তু ভাজতে গেলে পরে যে পরিমাণে তেল টানে না, তাতে করে আমার মানে মাসকাবাড়ি বাজারের ইয়েতে তখন আমার খুব মাথায় হাত উঠে যায় যে এই তেলে এত টেনে নিল, তাহলে বাকি তেলটা দিয়ে আমি কিভাবে মাসের ইয়েটা চালাবো। তো যাই হোক, কিছু করার নেই, ওই মিলিয়ে মিশিয়ে সব কিছু করতে হয়। তো এই যে সবজি আমারগুলো এমনি তো ফ্রিজে রাখি, কিন্তু আলু, পেঁয়াজ আর টমেটোগুলো এত বাজে এখন, জানো না, এখন না বাইরে যদি 15 দিনও রাখা হচ্ছে না, তাও না সে টমেটো লাল হচ্ছে না সেরকম, আর তেমন কোনো টকও নেই। আর কেমন যেন শক্ত শক্ত মতো, যে সফট হয়ে যাবে বাইরে থাকলে, তেমনটাও হচ্ছে না। তার মানে এগুলো পুরোটাই হাইব্রিড টমেটো, বুঝলে। তো এই টমেটো দিয়ে না সস করা যাবে না, একটুখানি সস একদমই ঘরে শেষ হয়ে গেছিলো, যার কারণে একটুখানি সস বানিয়ে নিয়েছি, কিন্তু কালারটা না একদমই ভালো আসেনি। এমনি সস করলে যে বেশ লাল টকটকে একটু ভাব আসে, ওরকমটা। এমনিতে তো আমি কালার দিয়ে করি না, কিন্তু এখন ভাবছি দেশি টমেটো যতদিন না ভালো পাকা, মানে লাস্ট সিজনে যে বেশ নরম টমেটোগুলো উঠবে, ওটা দিয়েই সসটা করব। তো যাই হোক, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কি বকলাম না বকলাম কিছুই জানি না। আর ইদানিং বেশ একটু ব্যস্তও আছি, তো যার কারণে সেভাবে করতে পারছি না। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এটুকুই থাকলো। ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখে থাকো, কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। কোনো অংশ যদি বেশি ভালো লাগে তো সেটাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে পরদিন যে ওই যে বললাম না, ওই যে কি চটপটি বলো বা ঘুগনি বলো, যেটা করার জন্য ঘুগনি থেকে চটপটিটা একটু আলাদা হয়, তো সেটা করেছিলাম, আর সেটা একটুখানি খাচ্ছি। আর এখানে টাটা করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।
আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। টাটা।